তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল নিয়ে বসেছি ধোসা, ইডলি, চাটনি। আর তারপরে পুরো দিন কিছু শ্যুট করা হয়নি, এটা একদম বিকালবেলায় আবার শ্যুট করছি ভিডিওটা। এটা আমি গেছিলাম পাড়ার একটা দোকানে ফল আনতে, আর দেখুন বাজারে কে এসেছে, আম এসে পড়েছে। তো তারপরে তাড়াতাড়ি ফল কিনে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে শুরু হয়েছে খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর জিকোটারও শরীরটা একদম ভালো না, মাঝখানে ভালো হয়েছিল, জ্বর হয়েছিল, তারপরেও ভালো হয়ে গেছিলো। এখন আবার শুরু হয়েছে সর্দি কাশি। ওর বাবারও শরীর ভালো না, আমারও শরীর ভালো না, আমাদের কারোরই শরীর ভালো না। মানে এত কাশি শুরু হয়েছে ওর। কি বাবা? কাম, স্লিপ। স্লিপ। তো বাড়িতে কারোরই শরীরটা ভালো নেই, সবাই খুব অসুস্থ। তারপরে আর কিছুই শ্যুট করিনি, এটা পরের দিনের ভিডিও। তো নিয়ে গেছিলাম জিকোকে এই ফিল্ডটাতে একটু ওকে ঘোরাতে। বাড়িতে আর কত বসে থাকবে, সে বসে বসে হয় ট্যাবই দেখবে। তো এই জন্য ওকে নিয়ে গেছিলাম। তো এখানে খুব খেলাধুলা করলো, অনেকক্ষণ খেললো। বলটাও নিয়ে গেছিলাম বাড়ির থেকে। এটা একটা স্কুলের একটা মাঠ আর কি। এখানে পাশে একটা দেখবে ইয়েলো কালারের একটা ঘরের মতন আছে, এই ঘরটাই স্কুল। এটা একটা সরকারি স্কুলের মাঠ। তো এখানে আমি প্রায় জিকোকে নিয়ে অনেক সময় আসি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, খুব ভালো লাগছে। আর এত একটা মিষ্টি হাওয়া বইছিল। তো এসে মনে হলো ভুল কিছু করিনি, ভালোই করেছি। জিকোরও ভালো লাগছে এখানে খেলতে, আমারও খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা দুইজনই। Okay, give me the ball. Your ball. কিরকম হিংসুটে দেখলে? আমাকে দিবে না বল, ওই বাচ্চাদের সাথে খেলবে। ওর ইচ্ছা হচ্ছে এখন এই বড় ছেলেদের সাথে গিয়ে খেলার, কিন্তু ওকে তো ওরা নিবে না। ওইটাই খালি তাকিয়ে আছে ওদের সাথে খেলাখেলি করার পরে। তো জিকোর খুব ইচ্ছা করছিল জুস খেতে, তো ওকে দোকানে নিয়ে গেছিলাম আর জুস কিনে দিলাম। আর দেখেছো ক্যান্ডিগুলো কি ভালো লাগছিল দেখতে। আর বাড়িতে আসার সময় একটা চানাচুরের প্যাকেটও নিয়ে এসেছি, একটা ঝাল চানাচুরের প্যাকেট। ভাবছিলাম আর কি বাড়িতে গিয়ে মুড়ি মাখা করবো। ওইদিকে শশা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতাও নিয়েছি, আর এক্সট্রা বাদাম নিয়ে নিই, কেন কি চানাচুরের প্যাকেটটাতে না অনেক বাদাম থাকে। আর নিয়ে নিয়েছি এদিকে আচারের তেল, সব দিয়ে জমিয়ে একটা মুড়ি মাখা করব। আর করব একটা কড়ক চায়। আমার মতন আমি জানি অনেকেই এখানে মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে, আর স্পেশালি আমরা বাঙালিরা মুড়ি বলতে পাগল, এটা আমি খুব ভালো করেই জানি। তো আজকে জিকোকেও মুড়ি খাওয়াবো, কিন্তু ঝাল মুড়িটা তো আর খাওয়াবো না। ওর জন্য আমি দুধ কলা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো ওকেও আমি এটাই খাইয়েছি আজকে। মুড়ি আজকে আমাদের বিকালের মানে টিফিন আর কি, সবার জন্য। তো ভালো করে এটা এখানে মাখা হয়ে গেছে। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম সাইডে। এই আচারের তেলটা মাত্র দেখলেন না, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম এই আচারটা। তাই এই আচারের তেলটা না একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ, নিজের বাড়িতে বানানো না। আর অবভিয়াসলি নিজের হাতে রান্না যখন, এটা তো ভালো লাগবেই। তো মাখতে মাখতে না মনে হচ্ছে কি একটু তেলটা কম হয়েছে, তো আর একটু আচারের তেলটা আমি দিয়ে দিব। তো এটা দিয়ে তারপরে ভালো করে মেখে নিব। বেশ অনেক দিন পরে একটা মুড়ি মাখা খাবো, মানে আমি ভুলেই গেছিলাম মুড়ি মাখার কথা। সত্যি অনেক দিন পরেই আজকে মুড়িটা মাখা হচ্ছে। এখন মুড়ি এত আনা হয় না ঘরে, তো এত মনেও থাকে না, তো খুব কমই আর কি আনা হয়। তো যাই হোক, এখন আমি সুলেমানকেও তাড়াতাড়ি বেড়ে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চাটাও ভালো করে হয়ে গেছে, তো সুলেমানকে দিয়ে আসি চাটা, আমিও খেয়ে নিই আর জিকুকেও খাইয়ে দিই। What are you doing? What are you doing? What are you doing? আমাকে মুরগি কাটার মতন আমাকেও কাটছে। ওর খেলনা পিৎজা কাটারটা নিয়েছে আর আমাকে কাট কাট করছে। What are you doing, Chico? What are you doing? বুড়া দাদু। ও বাবারি, ও আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন আমার চুল তো এখন মানে কি যে হবে বলে বোঝাতে পারবো না। তো ঠিক আছে, টাটা, বাই বাই।